এইগুলো কি সংগ্রহ করছেন কাকা? এগুলো কি ফল? এটা কি ফল? এগুলো কি ফল? এগুলো হ্যাঁ, মানে এই যে এই সাইডে তো সুন্দরবন, তাই না? এটা 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 কি ফল? এগুলো কি ফল? কোন গাছের? হ্যাঁ, আর ওইটা? আর এটা হলো একটু জোরে বলবেন। হ্যাঁ, এটা হলো এগুলো কি ফল? গরান গাছের ফল। গরান গাছের ফল। দর্শক এটা দেখতে পারেন যে গরান গাছের যে ফল, এটা আসলে কিন্তু একটা অসাধারণ জিনিস। তো এইগুলো মূলত আসে হচ্ছে এখানে যেহেতু সুন্দরবন। এই যে এই মাত্র একটা মাছ ধরা পড়লো। দাদাটা কি মাছ পড়লো? জীবিকা নির্বাহ করা করে থাকে অনেক কষ্ট। ওই যে আর একটা মাছ ধরা পড়েছে, কাকাও একটা পেয়েছে। কাকা কি মাছ পাইলেন? এটা ট্যাংরা। বাহ, একটু উঁচু করে একটু দেখাবেন আমাদের দিকে একটু। মূলত সুন্দরবন আসছি, আর এর জন্য একটু এখান থেকে ভাবছি যে একটু পিওর মধু কিভাবে নেওয়া যায়। তো সেজন্য মধু কিনলাম, আর এখানে একজন মধু এক্সপার্ট আমরা পেয়েছি। কাকা আসলে আপনার এই যে এলাকা থেকে মধুটা আমরা নিলাম, তো আপনি খেয়ে কেমন বুঝলেন যে মধুটা আসলে ঝাঁজ? তাতে কি মনে হয় যে এটা কি ফুলের মধু বলে? বানি ফুলের মধু। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবন, সুন্দরবনের পাশেই কিন্তু সবাই এখানে বসে আছে। ও কাকিমা একটা পেয়েছে, কাকিমা সুন্দর একটা মাছ পেয়েছে। আমরা কাকিমার ছিপের মাছটা একটু দেখি। খুব সুন্দর একটা মাছ পেয়েছি। এটা কি মাছ কাকিমা? এটা চ্যাটাবেলে মাছ পাওয়া গেছে। দেখি চ্যাটাবেলে মাছটা। এটা হলো প্রিয় দর্শক ত্রিমোহনা, অর্থাৎ তিন গাঙের মুখ যেখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে সেই জায়গা যেটাকে এখানকার বা গ্রামের অনেক ভাষায় বলে থাকে তিন গাঙের মুখ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কাকা এখানে আছে। কাকা ভালো আছেন? আসলে কাকা দেখতে পাচ্ছি এখান থেকে তারা মনে হয় এইগুলো কি সংগ্রহ করছেন কাকা? এগুলো কি ফল? এটা কি ফল? এগুলো কি ফল? এগুলো হ্যাঁ, মানে এই যে এই সাইডে তো সুন্দরবন, তাই না? এটা 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 কি ফল? এগুলো কি ফল? কোন গাছের? হ্যাঁ, আর ওইটা? আর এটা হলো একটু জোরে বলবেন। হ্যাঁ, এটা হলো এগুলো কি ফল? গরান গাছের ফল। গরান গাছের ফল। দর্শক এটা দেখতে পারেন যে গরান গাছের যে ফল, এটা আসলে কিন্তু একটা অসাধারণ জিনিস। তো এইগুলো মূলত আসে হচ্ছে এখানে যেহেতু সুন্দরবন ওই সাইডে, তো সুন্দরবন থেকে এ সমস্ত পাতা, খড় কুটা, মানে ফল, বিভিন্ন পাতা ভেসে আসে, এবং এইগুলা এখান থেকে যারা নদীর সাইডে উপকূলীয় অঞ্চলে এখানে বসবাস করে, তারা মূলত সংগ্রহ করে তাদের জ্বালানি হিসেবে ব্যবহার করে। এটাই তো। তো দর্শক আসলেই দেখা যায় যে আমাদের আসলে দেখেন কারেন্টে রান্না করি, গ্যাসে রান্না করি, তারপর দেখা যায় হচ্ছে আপনার জ্বালানি কাঠ হিসেবে আমাদের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু এই উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা কিন্তু খুবই কষ্টসাধ্য, খুবই কঠিন। এই পানিতে শুধু মহিলারা না, পুরুষ মহিলা উভয়ই এই পাতাগুলো সংগ্রহ করে, কাঠগুলো সংগ্রহ করে, তারপর তারা রোদে শুকায় এবং এ দিয়ে তারা রান্না বান্না করে। এটাই তো কাকা? তো দেখা যায় এই পাতাগুলো সবসময় সব থেকে বেশি কোন সময় বেশি ওঠে বা কোন সময় বেশি আসে? চৈত এবং বৈশাখ মাসে এই পাতাগুলো বেশি আসে, এবং যখন মূলত নদীতে জোয়ার থাকে বেশি, মূলত এই সময় নাকি? যে সময় জোয়ার থাকে এই সময় মূলত পাতাগুলো বেশি আসে। তো সম্মানিত দর্শক, চ্যানেল বাংলা ডিএন এর পক্ষ থেকে আমরা সুন্দরবনের খুবই নিকটে আছি, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা নতুন কিছুই নয়, আসলে জীবিকার তাগিদে রান্না বান্নার কাজে যে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য সুন্দরবন, এই যে এখানে সুন্দরবন থেকে যে পাতা লতা ভেসে আছে, সেটাই মূলত এখানকার মানুষেরা সংগ্রহ করে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, এই যে দেখেন এখান থেকে পাতা সংগ্রহ করে, পাতা আসে, ফল আসে। এই যে আমি ভালো করে দেখাই, এটা বিভিন্ন সুন্দরবনের যত গাছ আছে, গোলপাতা গাছ, তারপর সুন্দরী, গেওয়া, এইসব বিভিন্ন ধরনের ফল, গাছের পাতা নদী দিয়ে যেগুলো আসে এগুলো মূলত সংগ্রহ করে, এবং এটা দিয়ে তারা জ্বালানির কাজে ব্যবহার করে। শুধু এই নাই, দেখেন স্তূপ রাস্তার সাইড দিয়ে যেসব নেট ব্যাগের নীলে নীলে গাছ কিছু আছে, এগুলো সবই এই সুন্দরবনের পাতালতা সংগ্রহ করে তারা রান্নার কাজে ব্যবহার করে। সুন্দরবনের পাশেই যাদের বসত ভিটা, তাদের জীবন বৈচিত্র্য সত্যি খুবই কঠিন। কেননা এখানে আপনাদের আমাদের মতো গ্যাসের চুলা, গ্যাসের ব্যবস্থা, জ্বালানি কাঠ ততটা নেই। তারা যেমন এই ধরনের নদী থেকে ভেসে আসা কাঠ, খড়, পাতা
এইগুলো দিয়ে রান্নাবাড়া করে। পাশাপাশি তারা দেখেন এভাবেই কিন্তু জাল টেনে বা ছিপ দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। তো যাই হোক, আমি এখানে একজন কাকিমাও মাছ ধরছে, আমরা আসলে দেখি কি মাছ পাওয়া যায় বা যাচ্ছে। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা কি মাছ পাইলেন কাকিমা? ট্যাংরা না? বাহ, খুব সুন্দর ট্যাংরা মাছ কিন্তু পেয়েছে। তবে বেশ রোদের মধ্যে আমাদের অবশ্য শরীর যারা করছে তাদের কি হচ্ছে এটা আপনারা একটু অনুভব করে নেন। যে কোনো জিনিস কিন্তু এতটাই সহজ না। আর বিশেষ করে উপকূলীয় অঞ্চল, সুন্দরবন এলাকা, এইগুলোতে প্রচুর তাপ এবং বৃষ্টি সহ ঝড় বৃষ্টি প্রচুরভাবে হয়ে থাকে। এই যে এইমাত্র একটা মাছ ধরা পড়লো। দাদারা কি মাছ পড়লো? ট্যাংরা মাছ। দর্শক, এভাবেই কিন্তু চলে যারা আসলে এই সুন্দরবন নদী এলাকায় বসবাস করে। তাদের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন। আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি যে কাঠ, যেটা আমরা আসলেই সহজেই পেয়ে থাকি, কিন্তু এখানকার মানুষেরা এই জ্বালানি কাঠগুলো এখানে সংগ্রহ করতে তার কিন্তু ব্যাপক পরিশ্রম করা লাগে। জ্যৈষ্ঠী মাসে না, মানে সকালের টাইমে না সন্ধ্যার টাইমে, এইটা আমি জিজ্ঞেস করতেছিলাম। ও মানে জোয়ার যে সময় আসে সে সময় মূলত সুন্দরবন থেকে শুকনো পাতালতা ফলগুলো ভেসে আসে এবং এখানকার মানুষেরা সেটা সংগ্রহ করে, তারা তাদের জ্বালানি কাজে ভালো ব্যবহার করে। যে দেখেন, শুধু ইনি না, এখানে সবাই ভালো আছেন। এর মধ্যে কি এগুলো কি জ্বালানি? ঠিক আছে। সুন্দরবনের গা ঘেঁষে এ সকল মানুষেরা শুধু মহিলারাই যে এই কাজ করে তাই নয়, এর পাশাপাশি পুরুষেরাও এই ধরনের পাতা লতা, কাঠ, মধু, মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। আর ঠিক এমনই ধরনের আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত দেখতে বা পেতে ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।